বাঙালিদের উদ্যম থাকে ঠিকই, কিন্তু দিশা থাকে না। জীবনে কিভাবে সফল ব্যবসায়ী হবেন তা একজন সফল ব্যবসায়ী বলতে পারবেন। সেই রকম একজন ব্যবসায়ীর লেখা বই প্রকাশিত হলো সোমবার শহরের এক 5 তারা হোটেলে। প্রকাশিত হলো কাজী মহসিন আজিম ওরফে সুমনের লেখা বই সফল ব্যবসায়ী হতে গেলে। ইএমই একাডেমির পরিচালনায় বই প্রকাশ অনুষ্ঠানে সামিল সমাজের বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুমন চান এ রাজ্যের সকলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় পড়াশোনা শেষ করার পর অনেকেই কোন পথে এগোবে সেটা বুঝতে পারে না, ফলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সেই ভাবনা থেকে সুমনেরই প্রয়াস, তিনি সফল ব্যবসায়ী হতে গেলে কি কি প্রয়োজন তা নিয়েই লেখেন বই, যেখানে বিস্তারিত জানানো হয়েছে কিভাবে ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়া যায়। তার এই বই প্রকাশ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, মঞ্জিত নায়ক, সঞ্জয় চ্যাটার্জি সহ বহু বিশিষ্টজনেরা। এদিন সুমন জানান তার এই বই বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, তাই পড়াশোনার পাশাপাশি এই বইটা পড়লে সকলেরই উপকার হবে। এদিন আগত অতিথিরা সকলেই সুমনের এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন। এটা খুবই সাধু উদ্যোগ এবং প্রত্যেক সফল ব্যবসায়ী যদি এরকমভাবে তার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে এরকম ধরনের বই প্রকাশ করে, নিশ্চয়ই যারা নতুনভাবে ব্যবসার ভিতরে আসছে বা চাকরি করছে বা নতুনভাবে স্টার্ট আপ করতে চাইছে ব্যবসাতে, সেরকম ধরনের মানুষের খুবই উপকার হবে। এই ধরনের বই সুমনদা কেন, আমি চাই যে আরও এরকম হাজারো সুমনদা এরকম ধরনের বই বার করুক। তাদের তো মানে এক একজনের এক এক রকম স্ট্রাগল থাকে। তাদের মানে যখন স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ হলো, কলেজ লাইফ থেকে যখন তার চাকরিজীবী হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, যখনই যেভাবে তার স্টার্ট আপ করছে, তাদের যে স্ট্রাগলগুলো হচ্ছে, সেই স্ট্রাগল থেকে যারা যেভাবে সফল হচ্ছে, সেই সফলতার কাহিনীগুলো যদি এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারছি, এরকম চাই যে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ শিল্প সংস্কৃতি বা অন্য অন্য বিভিন্ন স্কেলে যারা যারা আছে, তারা তাদের অভিজ্ঞতা নিয়ে এরকম বই প্রকাশ করুক। আমাদের আরও ভালো লাগবে। আগামী দিনে আশা করছি আরও বেশি এরকম বই প্রকাশ করবে। শুধু সফল ব্যবসায়ী নয়, ভালো মানুষ হওয়ার যে রহস্যটা, সেটাই কিন্তু এই বইটার মধ্যে আছে। আর আমাদের এই যে আজকে সব বক্তৃতা শুনলেন না, আমি নিজেও সেটা বুঝি যে দেখবেন যে জিনিসের ক্রাইসিস সেটাই সবচেয়ে বেশি দাম। এখন কিন্তু গোটা পৃথিবী জুড়ে, আমাদের দেশেও সর্বত্রই কিন্তু ক্রাইসিস চলছে মানুষের, ভালো মানুষের। সুমন কিন্তু সেই কথাটাই বলতে চেয়েছে ওই বইটার মধ্যে। আর ব্যবসায়ীর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বিভিন্ন পেশার মানুষদের কথা বলি, বিভিন্ন ফিল্ডে যারা সার্ভিস দেয়, কিন্তু আমরা ভেবে দেখিনি এই যে রাষ্ট্র, রাজ্য, এমনকি পঞ্চায়েত লেভেল পর্যন্ত যদি আমরা যাই, আমরা দেখছি একটা প্রশাসন চলছে। আমরা দুটো জায়গাকে দেখতে পাই, একটা রাজনৈতিক অংশ, যারা এমএলএ, এমপি, মিনিস্টার্স যারা কর্তৃত্ব করছেন, তাদের পেছনে যারা আছেন তাদের অরাজনৈতিক অংশ, যারা আমলা। কিন্তু একেবারে পর্দার আড়ালে যারা থাকে, যাদেরকে বোঝাই যায় না যে কে তারা, সেটা কিন্তু একটা, যাদেরকে বলা হয় প্রেশার গ্রুপ। এবং সেই প্রেশার গ্রুপের মধ্যে অবশ্যই প্রথমে যারা থাকেন তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনার, ব্যবসায়ী। এটা শুধু একেবারে ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, রাজ্য এবং আমি গ্রামের মানুষ, গ্রামের পঞ্চায়েত লেভেলেও বোঝা যায় যে সেখানে যদি একজন বড় ব্যবসায়ী থাকে, তার কিন্তু আঙুল হেলানোতে হচ্ছে, কিন্তু বাইরে গিয়ে বুঝতেই পারছে না যে কোথা দিয়ে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা দিক। আরেকটা যেটা সুমনের ভালো লাগলো সেটা এটাই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বার্থপরতার সঙ্গে ব্যবসা করছি, সফল হয়েছি, এই সেক্রেটটা আর কেউ যাতে না জানে। তো সেই জায়গা থেকে সুমনকে যেটা ওর বৈশিষ্ট্য, সেটা এটাই, এত কম বয়স, এখন ওর অনেক পথ চলা বাকি আছে। সেই জায়গা তো ও যেটুকু পেয়েছে ভালো কিছু, সেটা কিন্তু সবাইকে বিলিয়ে দিতে চায়। ভালোবাসা দিয়ে ওর নিজের যে স্কিল এবং ওর যে সিক্রেট, সেটাও কিন্তু বিলিয়ে দিতে চায়। এইটা পেয়ে হয়তো দেখা যাবে যে ওর থেকে কেউ বড় ব্যবসায়ী হতে পারে, এই সিক্রেটটা কাজে লাগিয়ে, কিন্তু ও খোলা মনে একেবারে সবাইকে দিতে চাইছে। এবং ও এটা বুঝেছে, জীবনের এটাই ওর উপলব্ধি যে একা একা ভালো থাকার চেষ্টা করলে ভালো থাকা যায় না, মানুষকে নিয়ে ভালো থাকতে হবে। দেখেন, ইএমই একাডেমি কিছু না, এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি যখন প্রথম গ্রাম থেকে শহরে এসেছিলাম, তখন ভাবছিলাম যে কি করে চাকরি বাকরি করা যায়। অনেকেই আমার মানে গ্রামের লোক
পাশের গ্রামের লোক, তারা বলতো ভাই একটা চাকরি ঠিক করে দেয়, কিন্তু ওদেরকে যখন নিয়ে আসতাম, নিয়ে আসার পরে কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্য পাঠাতাম, কোনো জায়গায় কেউ সিলেক্ট হতো না। তখন আমি মনে হলো যে কমিটা কোথায়। মেন ব্যাপারটা হচ্ছে এদের ইন্টারভিউতে দেওয়ার জন্য কি না, দেখেন কে ভালো নাম্বার পেয়েছে, কার পার্সেন্টেজ 80 না কার পার্সেন্টেজ 90 না 99, পার্সেন্টেজ কোনো ম্যাটার করে না। কোম্পানিতে ভালো পজিশনে চাকরি পাওয়ার জন্য অনেক অনেক লোক আছে আমার জানাশোনার মধ্যে যাদের স্যালারি 1 কোটি টাকা, যাদের স্যালারি 1 কোটি টাকা, যেটা সরকারি চাকরিতে পসিবলই নয়। তাহলে প্রাইভেট চাকরিতে অনেক বড় বড় অপশন আছে, কিন্তু সেই ব্যাপারটা হয়তো অনেকে জানেই না। তার জন্য কোন পড়াশোনা করতে হয়, ইন্টারভিউটা কোথায় হয়, কি কোন কোম্পানিতে চাকরি হয়। এর জন্য আমি কি করলাম, যে কোম্পানিগুলো যেগুলো মার্কেট ডিমান্ড, সেই সব জিনিসগুলো ট্রেনিং করিয়ে শিখিয়ে আমি তাদেরকে বিভিন্ন কোম্পানির সঙ্গে, আমাদের একটা পুরো প্রপার প্লেসমেন্ট টিম আছে, তারা সেগুলো খুঁজে তাদের চাকরির জন্য সেগুলো সহায়তা করে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউটা কীভাবে দেবে না দেবে, এবং কী হয় তাতে একটা চাকরির সুযোগটা বেড়ে যায় এবং অনেকেই তাতে সফল। বইটা পাওয়া যাবে বলতে দেখেন, বই বিভিন্নভাবে আপনার এখানে পাওয়া যাবে। আমাদের কিছুদিনের মধ্যে অ্যামাজন কিনলে অনলাইনে সব জায়গায় পাবেন। তাছাড়া আমরা আমাদের কলেজ স্ট্রিটে নিউ লেখা প্রকাশনী আছে, ওখানে পাবেন, এবং আমাদের একটা যোগাযোগ নাম্বার আছে, এখানেও আমাদের সাথে যোগাযোগ করলে সেখানেও আমরা বই পাঠাই। কেউ চাইলে অনলাইনে সেগুলো ব্যবস্থা আছে। মানে বইয়ে যদি একটা লাইন বলতে বলি, মানে বইটা থেকে মানুষ কি পাবে একটা লাইনে যদি আপনি এক্সপ্লেন করেন? বইটা থেকে কি পাবে, একজন সফল ব্যক্তি হতে গেলে যা যা দরকার, সফল ব্যক্তি মানে শুধুমাত্র প্রচুর রোজগার করে প্রচুর টাকা হয়েছে সে সফল নয়। প্রচুর টাকা হয়েছে কিন্তু তার শরীর ভালো নয়, সে অসুস্থ। প্রচুর টাকা হয়েছে তার বাড়ির পাশের লোক খেতে পায় না, তাহলেও সে সফল নয়। কারণ আপনি প্রচুর টাকা করেছেন আর আপনার বাড়ির পাশের লোক খেতে পায় না, আপনি সফল নয়। কারণ হচ্ছে কি, সফলতা আপনার এটাই হবে যে আপনি আপনার সঙ্গে সঙ্গে আপনার চারিপাশের যারা লোক আছে তাদেরও উন্নতির কথা ভাববেন, তাহলে আপনি প্রকৃত সফল হবেন। আর আপনার কথা হচ্ছে এই বইটা একটা গাইডলাইন ভালো মানুষ হওয়ার, ভালো ব্যবসায়ী হওয়ার, সৎ ব্যবসায়ী হওয়ার, এবং ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুন্দরভাবে কাজ করা। অনেক ফেরো রিপোর্ট, চ্যানেল 10।